বার্থডে আছে, এটা হচ্ছে 18টা কেক আছে। যাই হোক, দুই বন্ধুর মধ্যে একজন মিস করেছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। এখানে আমাদের ভুলুদা দেখো কেমন শুয়ে আছে, করে বেরোবেনি। বলে দেখে শুধু জ্যাকেটটা পরিছে মা, কত সুন্দর করে জ্যাকেট পরিছে, কেমন লাগছে বলো ওকে। আর এদিকে আমার মা কি করছে দেখো, ধান সিদ্ধ করছে। ওখানে ধান সিদ্ধ করছে, ওটা এখানে ঢালছে। তারপর এটাকে কিছুক্ষণ পরে ছাদে নিয়ে গিয়ে মেলে দেবে। আজ জানুয়ারি 1 তারিখ, তো ভাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো কার 2024টা কেমন কাটলো একটু কমেন্ট করে জানিও। আশা করি 2025টা ভালো কাটবে। ও বৌদি, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি কই এখানে? ওই কেমন হচ্ছে দেখো, ছটকাচ্ছে কেমন। বাইরে বেরোতে নেই এখন, ঠান্ডা হাওয়া চলছে। বৌদি এখানে রান্না করছে। দাদা কই? ব্যাংকে গেছে। বাইরে এখন হালকা ফুটফুটে হাওয়া হচ্ছে। কলম দা, হ্যাপি নিউ ইয়ার। 2024 কেমন কাটলো? খুব খারাপ। এটা ভালো কাটবে। প্রিয়াঙ্কা হ্যাপি নিউ ইয়ার। ভবানী হ্যাপি নিউ ইয়ার। ভবানী হ্যাপি নিউ ইয়ার। ভবানী হ্যাপি নিউ ইয়ার। ভবানী হাসিটা দেখো শুধু, হ্যাপি নিউ ইয়ার ভবানী। এটা হচ্ছে ওই প্রিয়াঙ্কার মেয়ে। ও জামাই, হ্যাপি নিউ ইয়ার। দোকানের দিকে যাবে নাকি? আসো। এখন ভাই হেঁটে হেঁটে যাচ্ছি পাপুদার দোকানের দিকে। সবাইকে একটু হ্যাপি নিউ ইয়ার জানাবো। আর ভাই খুব জোরে খিদেও পাচ্ছে, কালকে এসে তো ডাইরেক্ট ঘুমিয়ে পড়েছিলাম। আরে মন্টুদা, আজকে দিনে কাজ করতে নেই, আজকে একলা যাবেন না, আজকে হচ্ছে ফিস্ট করতে হয়, ঘুরতে হয়। আর এখানে আমাদের মন্টুদা কাজ করছে। ওই হ্যাপি নিউ ইয়ার। কই রে টুনি, হ্যাপি নিউ ইয়ার। কচাউড়ি কই, তুই কই? কচাউড়ি নিউ ইয়ার। দাদু হ্যাপি নিউ ইয়ার। দাদু ভালো আছো? এই হ্যাপি নিউ ইয়ার কেক কাটতে হয়? ওই কচাউড়ি কেক নিয়ে কেক কাটে। কেক হাই দাদা থাকতে নাকি আমি কেক নিয়ে আসব? কি অসভ্যের। আমার কাছে টাকা পয়সা আছে, একজন টিচার মানে মাত্র হলে 30-40 টাকা বেতন পায়, তার মধ্যে 500 টাকা তো কেক খাওয়া। 500 টাকা কেক খাওয়া, বেশি খাওয়া তো বলছি না। ঠিক আছে কেক বানাচ্ছি। ঠিক আছে বানা, আমি ঘুরে আসছি তাহলে। সত্যি কিন্তু মিথ্যে না। কচাউড়ি যখন সেজে গুজে থাকবে তখন তাকে নিতে হবে ব্লগে। কই হাসি দেখো শুধু। হট এ মদন, হ্যাপি নিউ ইয়ার রে। সবাইকে এখন হ্যাপি নিউ ইয়ার জানিয়ে যাচ্ছে। পুরো দোকান 2024 সালে আলাদা লুক ছিল, আর 2025 এর লুকটাও চেঞ্জ হয়ে গেছে। তখন এই জায়গাটা টেবিল চেয়ার থাকতো, এখন হয়ে গেছে এই জায়গাটা টেবিল চেয়ারের জায়গাটা শুধু চেঞ্জ হয়েছে। বাদবাকি এটা দিকে ঘুরে থাকতো, এটাও ঘুরে গেছে। হ্যাপি নিউ ইয়ার। বাবুদা হ্যাপি নিউ ইয়ার। তাহলে বাবুদা খুব খিদে পাচ্ছে, আরে ঘুগনি মুড়ি দাও 100। আসমদা হ্যাপি নিউ ইয়ার। ভালো থেকো। 2024 কেমন কাটলো? খুব সুন্দর কাটছে। কি বলো, আমাদের এখানে কি হয়, ঠিক সন্ধে বলো আর সকালে বলো, যদি ম্যান থাকে ঠিক এই জায়গাটা না রামি খেলা হয়, জানলে রামি, যেটা আমরা খেলতে বসার পরে অনেক লোক চলে আসে, যখন আমরা খেলতে বসি তখন কেউ আসে না, ম্যান জোগাড় করে খেলতে হয়। ওই জন্য বাবুদা বললো আজকে 1 জানুয়ারি, আজকে ফাটিয়ে তাস খেলবে। 1 প্লেট ঘুগনি মুড়ি, 1টা ডিম ভাজা, একটু পেঁয়াজ টুকরো আর 2টো ঝুড়ি ভাজা, মাত্র 40 টাকা, মাত্র 40 টাকা। ডায়লগটা কেমন হলো বলো? ভালো হয়নি? এই যে এটা হালকা ফুলকা রোদ আসছে জানলা থেকে, আমি এটাই বলবো। হালকা ঠান্ডা হাওয়া হয়েছে। আমাদের ঘুগনি মুড়ি, আর এই চানাচুরটা কত উঁচু হয়ে আছে, অতটা ঘুগনি মুড়ি দেখছো, অনেকটা পরিমাণ। একটা ডিম ভাজবে আর পোস্ট করবে। দেখো এটা আসমদা ডিম ভাজা, এরপরে আমারটা ভাজবে। ও জামাই ঘুগনি খাবে? ঠিক আছে, আমার ডিম ভাজাটা প্রায় হয়ে গেছে। বাবুদা ঠিক আছে, আর ভাজার দরকার নেই, ওইটাই তো অ্যাকচুয়াল ডিম ভাজা খাওয়ার মজা এটাই। বেশি কড়া করে ভাজলে অতটাও খেতে ভালো লাগে না, হালকা একটু নরম থাকবে তবেই খেতে হেভি লাগে। করে তো ডিম ভাজা একদম সেরা সবসময়ের জন্য। আমাদের পাড়ার একমাত্র ডক্টর আলামিন কি আলামিন শেখ হাত মেলাও। হ্যাপি নিউ ইয়ার। 2024টা তোমার কেমন কাটলো? খুব ভালো কাটলো আলহামদুলিল্লাহ। 2025টাও ভালো কাটবে এই আশা করি। একদম মুড়ি খাওয়া শেষ, এবার খাবো চা। বাবুদা 2টো চা দিবে। চা চলে এলো। ও বাবুদা চায়ের সময় টা দাও। চায়ের সময় টা না হলে মানায়? এবার টাটা কি তোমরা গেস করে বলো। শীতের সময় এই একটাই খাবার যেটা খুব তৃপ্তি করে, গরম চা দিয়ে
খাওয়ার মজাটাই আলাদা। চা খাওয়া হয়ে গেছে আর এই সুজি মামা হালকা হালকা ঠান্ডা তো গায়ে রোদ লাগছে, খুব ভালো লাগছে। আর তারপরে বড় কথা, আজকে একটা খুশির খবর আছে। প্রথমত তো 1 জানুয়ারি সবার কাছে খুশির খবর, তার উপর ভাই আজকে আমার জন্মদিন। কোনো শালা আমাকে এখন পর্যন্ত উইশ করেনি। দেখা যাক কে কখন উইশ করে। ফোনও করেনি এখন পর্যন্ত, আমি ওই জন্য যেচে কাউকে ফোনও করিনি, তখন করলে বুঝতে পেরে যাবে। মেসেজ করছিলাম হ্যাপি নিউ ইয়ারে, ওটা রিপ্লাই দিয়েছে, বাট আমার বার্থডেটা আমাকে উইশ করলো না। এটা কী হয়, কখন উইশটা করে ওরা। আমি এই এক্ষুনি দেখলাম যে একটু আগে আমার দাদাবাবু আমাকে মেসেজ করেছে হ্যাপি বার্থডে বলে। হ্যাঁ, একজন উইশ করলো, প্রথম উইশ করছে আমার দাদাবাবু। ওমা রান্না হয়ে গেছে? রান্না হয়ে গেছে। হলু কই ঘুমাচ্ছে? ওরে যা, এ ঘুম ঘুম শুধু ঘুম। এ দেখো হাই দেখো তুই, ও উল্টে পড়ে যা, আরে উল্টে পড়ে গেল। একদম আদরে বাঁদর। স্নান টান করি, স্নান করে এলাম এইমাত্র, আর আমি এসেই ঘুমিয়ে পড়ছিলাম। এখন কটা বাজে জানো? এখন বাজে 3:15। তো এখন খাবো, দেখে দেখ মা কি রান্না করেছে। এই যে দেখতে পাচ্ছ ডিমের ঝোল, সিম ভাজা আর একটা শাক ভাজা। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো ভলুর জন্য এখানে এই যে ভাতটা দেখছো, ওটা কুসুমটা এই ভাতটা মাখিয়ে দিয়েছে। এই যে বেচারি এখানে শুয়ে আছে, ওই শাক ঘুম দেখো, ওই দেখ কুসুম দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, খাবি তো উঠ উঠ। এই তো এদিকে চলে দেখ, কুসুম দিয়ে মাখিয়ে দিয়েছি। কেমন শুয়েছিল, যা বলছি কুসুম দিয়ে ভাত মাখিয়ে দিয়ে উঠে টপ টপ করে খাওয়া শুরু করে দিয়েছে। ভালো হয়েছে হলো, কোনো সাড়াই করেনি। খেয়ে দিয়ে আবার যেমন ঘুমাচ্ছিল তেমন ঘুমিয়ে যাবি। হ্যাঁ সন্তাজু, আমি যাই দোকান দিকে। আমাদের আড্ডার ওই একটাই জায়গা। বাচ্চু তো হ্যাঁ বেঁধে দিছি তোকে? ও বাধাই তো আছে। ঠিক আছে যা। মাঝে মধ্যে সুভাষ ধনঞ্জয়দার কাছ থেকে স্কুটি নিয়ে আসে, তখন টুকটাক ঘুরতে যাই। এবার নিয়ে এসেছিলো, গেছিলাম 5 নম্বরে চা খেতে। আমার জ্যাকেটটা মা কোথায় মিলেছে এদিকে। আচ্ছা ওই যে সামনে সকাল দিয়ে ঘুরে আসার পরে মা সকাল সকাল জ্যাকেটটা ধুয়ে দিয়েছিল, আর মিলেছে এক জায়গায়, সেই যেটা পুরো ছাওয়া হয়ে গেছে। আর খেয়াল করে দেখতে আমার এই জ্যাকেটটা অনেক দিন হয়ে গেল। আর এখানে একটা দাদা দেখো নাম লিখে দিয়েছে আমার, এই যে ভোজা বলে পেন দিয়ে, সেটা এখনো ওঠেনি। চলো দোকানদারে যাই, যদি কেউ উইশ করলো তো করলো, আর নয়তো আমি নিজে থেকেই কেক টেক কিনে ওদেরকে খাইয়ে দেবো। দুঃখ কষ্ট দুটোই হচ্ছে, কিন্তু কি করবো, কিছু করার নেই। কেউ এখনো পর্যন্ত উইশ করেনি, শুধু দাদাবাবু ছাড়া। পাপুদার দোকানও খুলে দিয়েছে, 3:30 বাজে। এই বাবুদা, তোমার দোকানে কে এসছে? বাবুদারা কে? এইটা হচ্ছে বিভাস দা, আর বিভাস দার নাম দিয়েছে পাপুদা অনেকগুলো। এই পাপুদা, তুই বিভাস দার কি কি নাম দিয়েছে একটু বলো। কয়েকটা বিদগুটে নাম দিয়েছে বিভাস দাকে, পাপুদা। পরে একদিন শোনাবো যখন রিয়ালিটিতে পাপুদা বলে বিভাস দাকে। কাকে দেখাচ্ছিস বল? এটা তুমি তো এইসব ফোন ইউজ করনি, এইসব ফোন ইউজ করতে দেখতে পেতে। এই হচ্ছে আমাদের প্লেয়ার, রামি প্লেয়ার। খেলিস? আমাদের ওই একটা রামি প্লেয়ার বসে আছে বাবুদা, আর ভেতরে একজন ঢুকে গেছে আজা। আর আমাদের একজন প্লেয়ার আসছে বিশ্বজিৎ দা, ওকে ফোন করছো, আসছে। আরে আমরা খেলবো না, এখানে খেলবো তো, তার ভিডিও করছি তো। হ্যাঁ আমরা খেলি, আমাদের এটা দেখাতে হবে না যে আমাদের মধ্যে কতটা ট্যালেন্ট আছে। অ্যাকচুয়ালি টাইম পাস, তাই তো? আর আমাদের গেমে যে হারবে 4টা অঙ্ক দিতে হয়, যে হারবে। আর যে দুজন জিতবে, সময় 5 জন খেলি, 3 জন হারবে, 2 জন জিতবে। যেজন জিতবে তারা ওইটা যা ইচ্ছে খেতে পারে। না সেই প্লেয়ারটা আসুক, আসবে। আরেকজন প্লেয়ার আসুক। বাবু এখন চুপচাপ বসে আছে এদিকে তাকিয়ে, সে এলেই ছুটে চলে আসবে। এখানে এই জায়গাটা রেডি করতে হবে, মানে পেপার পাততে হবে, আর পেপারগুলো আছে এই ভেতরে। এই যে এইখানে এগুলো পাতা হবে, এটাই এখানে খেলা শুরু হবে। 4টে প্লেয়ার আছে, ওই যা বলছি না, এখানে পাতার সঙ্গে সঙ্গে প্লেয়ার চলে আসবে, ছুটে চলে এসছে। আরেকজন আসুক, এলে খেলা শুরু হবে। আসছে প্লেয়ারটা আসবে ওইটা দিয়ে,
মার্কেট কখন ফোন করছিস? এই তো আমাদের মেন প্লেয়ার, আমাদের মেন প্লেয়ার, বুড়া প্লেয়ার। ওই ওখানে আমি বুঝবো, ওখানে আমি না 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 খেলা আমি বুঝিনি, ওখানে আমি বুঝবো। তুই এদিকে ও এখানে আমি বুঝবো, যেটা প্লেস ভাগ করা আছে। এবার আমরা ফার্স্টে এসেছি বলে চান্স পেয়েছি, এবার যারা লাস্টে আসো আমাদের জন্য ওয়েট করবে কখন আমরা উঠবো। আমাদের প্লেয়ার শুধু সাইকেল চালিয়ে আসছে এখন ফাটি নিয়ে, ওই যে আসছে ফাটি নিয়ে, তাহলে প্লেস অনেককে ধরে নেবে, ওই জন্য ফাটি নিয়ে আসছে। এই চলে এসছে। আমি দুটো পালিতে 6 জন খেলে, আমরা 5 জন খেলি। এই 3 জন, আমাকে 4 জন, এই প্লেয়ার আছে 5 জন। স্যার বসুন স্যার বসুন স্যার একটা তাস দেবেন যাতে আমার লাইনটা হয়। আরে এই খেলা কারা জানো আর কারা জানো না, আমাকে কমেন্ট করে জানিও। শুয়েছিল জোর করে ডেকে আনা হলো, বিছানাতে উঠতে যায়নি। না কারবাট এই 5-6 দিন হয় অনেক দূর থেকে। এবার আমাদের প্লেয়ার এসে এই প্লেয়ার সঙ্গে সঙ্গে তাস বাড়া শুরু করবে। একদম আমাদের গেম শুরু হয়ে গেছে। কি আজকের কাজে তো যাসনি, হাত থেকে তাস হয়নি কেন? কি বলে শুধু তাস দেওয়ার স্পিডটা দেখো, একদম স্লো মোশন, আস্তে আস্তে ভাই গেম শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমার লাইন 1 2 3, আধা লাইন করেছে 8 9 10। বাবুদা তোমার হাতে যদি আমি দেখিনি তোমাকে দেবো আমি। দেখা যাক, এই সবে ঘুরছে। আর ভাই জোকার হচ্ছে একদম এই ধারেরটা, একদম আমার ডান পাশের এক সাইডে, ওইটা হচ্ছে জোকার। আমার হয়ে আছে আর একটা জোকার পেলে আমি চেপে দেবো। আর সব করে 13, বাবুদা 13, ও 13, এ 13, সবার লাইন হয়ে গেছে। বাবুদা 6 7 8, তার 4 5 6, এরও 4 5 6। এই লাইন হয়েছিল, ইচ্ছা এ হচ্ছে বুঝতে পারিনি, হাতের মধ্যে ছিল, মনে হয় চেপে দেবে, মনে হয় যা চেপে দেবে যা। আমি চাপলাম, চেপে দিয়েছি আমি। দেখ আমি 0, এবার আমি হারবো। বাবুদা 1 কার 3 কার, 7 কার, আজা 8 কার, সবথেকে বেশি গেছে ও। আমাদের বিশ্বদা কি চাপলো ভাই, খাতাটা দে। এই দেখো সালমান 13, ফার্স্টে সালমান 7 কার খেয়েছিল 13, তারপরে বিশ্বদা 3 কার খেয়েছিল চাপছে। আবার দেখো আমি 13, বাবুদা 13, আজাও 13। একা এমন চাপলো 4 জনেই 13। খেলা এখানে কন্টিনিউ চলছে। বাবুদা কত দান খেলছো? বাবুদা 2 দান। এই 3 দান খেলছো, 3 দান খেলছে। বাবুদা 1 দান জিতছে, 2 দান হারছে। আমিও সেম, 2 দান হারছি 1 দান জিতছি, মানে 2 টাকা লস। চলো ভাই, কেউ তো উইশ করলো না। যাই হোক, এইখানে দোকানে প্রায় 14-15 জন আছে, ওদেরকে কেক খাই দিলে হয়ে যাবে আমার থেকে। ঠিক আছে হাবুদা, এই কেক একজন দাও তো না, তাই। আর আমার সেই হারামিদাগুলো কেউ তো ফোন করছে, একজন সুভাষ ফোন করছিল, রাজেশ তো ফোনই করেনি আর উইশও করেনি, কিন্তু কেউ ভিডিও পোস্ট করেছে আর কমেন্ট করেছে, তাও উইশ করেনি তাই 5টা কেক উইশ করলে হয়তো আরও অনেক কিছু হতো। এখানে প্রায় 15-16 জন আছে, 18টা কেক নিয়েছি আর 18 জনই আছে, হচ্ছে 18টা কেক আছে। আর এখানে এদের এত ঠান্ডা লেগেছে, এরা হচ্ছে গা সেকছে গা। কিরে ভাই, এইখানে আর কেক নিয়ে নে, কি খাওয়া একটা করে মানে জন্মদিনে ভাইয়ার কেক আমি খাওয়ালাম। ভজার কেক কি ধরো, আরে উইশটা করো আমাকে হালকা করে। ওর উইশ করা দেখলে হেঁটে তো পেট খারাপ হয়ে যাবে। ভজার জন্মদিন কেক একটা কেক নে না, জন্মদিন আজকে। হ্যাঁ ও মাল দূর নিছে, মইনুল দূর নিছে, এই হারাম দাদা মইনুল দূর নিছে। হ্যাপি হ্যাপি উইশটা কর। কোটা আছে আজ 5টা কেক না করে নিবে তো, জন্মদিন আমার। তোর জন্মদিন আজকে, হ্যাপি বার্থডে টু ইউ। কোটায় দেখো তো 3টে দাও, আর একজন তো 1 পিস শর্ট পড়ছে, 1 পিস 8 দাও।
একটাই শট পড়ছিল। বলে এটা ভোজার কুত্তা মালটা হেভি আমার তরফ থেকে সবাইকে কেক খাইয়ে দিলাম। যাই হোক, দুই বন্ধুর মধ্যে একজন উইশ করেছে একটু আগে, জাস্ট কিছুক্ষণ আগে, সুহাস। রাজেশটা তো উইশ করেইনি। মালটার সঙ্গে দেখা হলে এক দু হলে মারবো ওকে আমি। তো ভাই আজকে ভিডিও এই পর্যন্ত। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভাইয়ের চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো অতি অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ভাই পাশে থেকো। দেখা হচ্ছে পরের দিন। টাটা।